আজকে সকালবেলায় মুসলিটা খেতে খেতে কি এমন ভাবছিলাম কে জানে, জানলার দিকে একেবারে তাকিয়েই রয়েছি যেন। আর মা কোথার থেকে দেখেছে নীলকণ্ঠ ফুলের চা, সেটাই আমাকে আজকে বানিয়ে দিয়েছিল। খাওয়ার থেকে না দেখতে বেশ ভালো লাগছিল। আর তারপরে দিয়েছিল একটা ইলিশ মাছের ভাজা, আমার ভাজাটা খেতে দারুণ লাগে। তো ওটা খেয়েই আমি বেরিয়ে গেছিলাম কলেজের জন্য। আমার তাড়াহুড়োও ছিল, আজকে কলেজে বেঙ্গলি ডিপার্টমেন্টের আমার অ্যাসাইনমেন্ট জমা করার ছিল। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, পুরো মেঘলা অ্যান্ড কোজি ওয়েদার। তো আমার তো খুবই ইচ্ছে করছিল একটু ঘুরতে বেরোতে। তো আজকে যেহেতু স্যাটারডে ছিল, তো আমাদের ঘুরতে বেরোনোটাও কনফার্ম হয়ে গেল। তো আমরা গেছিলাম একটু নিউ টাউনের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ ভীষণ জল উঠেছে। আর এই জল কাদার মধ্যে না ঘুরতে যেতে একদিকে ভালো লাগে, আর একদিকে না কাদা পুরো ছিটে ছিটে আসে বাইকে বসলে। প্রথমেই তো পেট পুজোটা সেরে নিলাম। আমার অনেক দিন ইচ্ছা করছিল কাবাব খাওয়ার জন্য। আর পাশেই ছিল মেহেকে পাঞ্জাবের একটা ওয়াইন মল টাইপের। আর ছেলেদের তো এটা সব থেকে পছন্দের জায়গা, কে আর আটকায়। তো ও চলে গেছিল, সাথে সাথে আমিও গেছিলাম। কি সুন্দর সুন্দর আর কত ধরনের ওয়াইন আর মদ ছিল, আর কত সুন্দর সুন্দর প্যাকেজিং এ ছিল। ওর কোনো প্ল্যান ছিল না নেওয়ার, কিন্তু এই কিউট প্যাকেজিং দেখে ওই 200 ml এর মতন এই জিনিসগুলো নিয়েছিল। মেনলি এটার এই বটলগুলোর জন্য নেওয়া, অনেক ছোট ছোট আর সুন্দর। তারপরে ওখান থেকে তো চলে গেছিলাম শপার স্টপে। ঢুকেই আমার এই পার্পেল কালারের স্লিং ব্যাগটা দারুণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার লাগতো একটা টোট ব্যাগ, তাই জন্য আর এটা নিইনি। টোট ব্যাগটাই কিনে নিয়েছিলাম। আর এটার সাথে নাকি একটা পারফিউমের অফার ছিল, কিন্তু আমার পারফিউমের স্মেল একদমই ভালো লাগেনি, তাই জন্য আর নিইনি। কিন্তু ব্যাগটাতেও মোটামুটি একটা অফার পেয়েছিলাম, ফ্রেশে ছিল। শপিং সেরে বাড়ির দিকে আসতে যাব, একটু দূর গিয়েই দেখি যে মুষলধারে বৃষ্টি নেমেছে। তারপরে আর না পেরে ফ্লাইওভারের নিচে দাঁড়ালাম। ওখানেই প্রায় 8 ঘন্টা 45 মিনিট আমাদের ওয়েট করতে হয়েছিল বৃষ্টিটা একটু কমাতে। তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আর কিছু দূরে একটা দেখলাম চায়ের দোকান আছে, একটু চাও খেয়ে নিলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে।